হবে, আমাদেরকে জানিয়ে দিতে হবে। আমেরিকা তুমি যতই সুপ্রিম পাওয়ার হও না কেন, একবার যদি মুসলমান এক হয় তোমরা প্রস্তাবের সাথে বেশি যাবে, এই কথা আমাদের বর্জন করতে হবে। এই মাধ্যমে আমেরিকার পণ্য এবং ইসরায়েলের পণ্য আমরা বর্জন করব এবং গাজা এবং সেই রাফার ভাইদের সংহতি জ্ঞাপন করার জন্য আমরা সংঘবদ্ধভাবে এক হয়ে সবাই সুরে সুর মিলিয়ে এক কথায় জবাব প্রশ্ন করব, আমাদের ফিলিস্তিন রাষ্ট্র চাই, দিতে হবে। আমি এই কথা বলি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব হযরত মাওলানা ফজলুল করিম সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সুপরিচিত মুখ, কাঞ্চনপুর এলাহিয়া বিএ ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুল বাতেন সাহেব। জনাব আব্দুল বাতেন সাহেবকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কি উদ্দেশ্য নিয়ে আজকে মিছিল করলাম। আসলে এই নৃশংস হত্যাকাণ্ড, নির্বিচারে মুসলমানদের উপর অত্যাচার, ইহুদিরা পৃথিবীতে সবচেয়ে মুসলমানদের কঠিন শত্রু। আল্লাহ কোরআন এক জায়গায় বসে আসাধ্য আদাওয়াতা নেরানোর দুশ্মনের দিক থেকে সবচেয়ে কঠিন শত্রু হলো ইহুদিরা মুসলমানদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে, সেটা বাংলাদেশেই হোক, বিশ্বের যে কোনো রাষ্ট্রে হোক। আমাদের ইহুদিদের এই চক্রান্তকে আমরা আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি যে আল্লাহ যেন এই নৃশংস ইহুদিদের আল্লাহ নিস্তরাবোধ করেন, পৃথিবী থেকে এদের এই উচ্চ ক্ষমতা যেন আল্লাহ হ্রাস করে দেন। বিভিন্ন কাফেররা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা সব একমত, আমরা মুসলমানরাই একমত হতে পারি না। এই জন্য এখানেই ব্যর্থতা। এখানেই আবাবিল পাখি যদি আসে তাহলে মুসলমানদের উপর মারবে, এটাই ঠিক। কারণ আমরা মুসলমানরা সেই সঠিক মুসলমান হতে পারি নাই। আমরা মুনকারাতকে এখনো ঘৃণা করতে জানি নাই। এই ইহুদিদেরকে আমরা ঘৃণা বোধ করি। আমাদের সর্বপরিসরে আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন ইহুদিদের এই নৃশংস হত্যাকাণ্ড যেন বন্ধ করার তৌফিক দান করেন। ধন্যবাদ আমাদের প্রিয় মুখ জনাব আব্দুল বাতেন সাহেবকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন নাটিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব আব্দুল বাতেন সাহেবের এই সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে আমরা এই যে একটা গণহত্যার সম্মুখীন হচ্ছি, আমাদের প্রিয় ভাই মুসলিম ভাই গাজার মধ্যে, তাদের প্রতি সংহতি জানিয়ে এবং বর্বর ইহুদি ইসরায়েলদের ধ্বংস কামনা করে আমি আমার আজকের আলোচনাদের বিষয়ে আলোকপাত করেছি। আপনারা জানেন যে তারা যুগে যুগে কিভাবে আমাদের এই মুসলিম ভাইদের উপরে গণহত্যা চালিয়ে আসছে। আজকে ৭৭ বছর যাবৎ এই যে অবৈধ রাষ্ট্র ইসরায়েল আমাদের প্রিয় স্থান ফিলিস্তিনের বুকে অবৈধভাবে ঘিরে বসেছে এবং তারা আমাদের মুসলিম ভাইদেরকে নিধন করে যাচ্ছে এবং বিগত ১ থেকে ১.৫ বছর যাবৎ এই গণহত্যার মাত্রা আরও চরম পর্যায়ে উপনীত হয়েছে। কাজেই আমরা সর্বস্তরে আমরা প্রথমেই বলবো, আমাদের মুসলিম শাসক যারা আছেন, প্রায় ৫৭টি দেশের বেশি মুসলিম রাষ্ট্র এবং প্রায় ২০০ কোটি মুসলিম, যদি আমরা একই সাথে একই সুরে যদি বলতে পারি, তাদের বিরুদ্ধে অব্যাহত রাখতে পারি, তাহলে অবশ্যই তাদের এই পরাজয় বরণ করতে হবে এবং আমরা আমাদের মুসলিম ভাইদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। পাশাপাশি আমাদেরকে তাদের যে পণ্যগুলি আছে, যেই অর্থনৈতিকভাবে তারা আমাদের উপর জয়লাভ করে আসে, তাদেরকে সেইভাবেই আমাদেরকে জবাব দিতে হবে অর্থনৈতিকভাবে তাদের পণ্য বর্জন করে। এবং সর্বোপরি আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করা, দোয়াটা সর্বাবস্থায় জারি রাখতে হবে, বিশেষ করে ফজর সালাতের পরে কোনোতে নাজিলা এবং অন্যান্য সময় আমরা আমাদের এই মুসলিম ভাইদের জন্য দোয়া অব্যাহত রাখবো। আল্লাহ তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে রক্ষা করুন, আমাদের প্রিয় ভূমি ফিলিস্তিনকে রক্ষা করুন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের নাটিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেবকে সংক্ষিপ্ত পরিষেবা বক্তব্য শেষ করার এই প্রকারে অতি সংক্ষেপে আহ্বান জানাচ্ছি জনাব হাফেজ আশরাফুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত পরিষেবা বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আপনারা জানেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৮২ জায়গায় নামাজের কথা বলা হয়েছে, হজের কথা ১ বার, রোজার কথা ১৪ বার,
জাকাতের কথা বলা হয়েছে 29 বার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন 913 বার জিহাদের কথা। জোরে কান সুবহানাল্লাহ। এ মুসলমান, তোমাদের একটা পথ আছে জান্নাতে যাওয়ার জন্য। রোজা রাখা জান্নাতে যাইতে পারবে না, এটা গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে যে জিহাদ করবে, জিহাদ করে যে শহীদ হবে, সেই ব্যক্তি অবধারিত জান্নাতে যাবে। আপনারা জানেন ফিলিস্তিনের জমিনে নিরীহ মানুষের উপরে পাখির মতো বোমা ফেলে পাখির মতো মারা হচ্ছে। আমাদের সেই ভাইরা কি করেছে, কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে? একমাত্র অপরাধ তারা মুসলমান। আমাদের প্রথম কিবলা হয়েছে আল আকসা মসজিদ। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। মুসলমানের প্রথম কিবলা হয়েছে আল আকসা। সেখানে তারা বোমা ফালানোর জন্য চেষ্টা করতেছে, বোমা ফালিতেছে। আমরা ট্রাম্পকে বলতে চাই, আমরা ওই ফিলিস্তিনের ওই প্রেসিডেন্টকে বলতে চাই, তোমরা যদি অবিলম্বে এই যুদ্ধ না বন্ধ করতে চাও, আমরা অবশ্যই মুসলমান ঘরে থাকবো না। যার যা আছে তাই না, আমরা রাস্তায় বের হয়ে যাবে, নিজের জীবন দিব, নিজের সন্তানের জীবন দিব, তবু আমার কোন মুসলমানের ভাইকে আমরা মারতে দেব না ইনশাআল্লাহ। আমি এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। গাজায় গণহত্যার প্রতিবাদে, বর্বরচিত হামলার প্রতিবাদে আজকে যে বিক্ষোভ মিছিল সমাবেত হয়েছে, এখন আপনাদের মাঝে বক্তব্য পেশ করবেন মাওলানা আসাদুজ্জামান আসাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের আজকে ইসরায়েলবাসীর হামলায় আমার মুসলিম ভাই ফিলিস্তিনিবাসী হত্যার প্রতিবাদে আপনারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করছি। সে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে গাজায় নারী শিশু হত্যার প্রতিবাদে আপনারা যে আপনাদের ক্ষুদ্র চেষ্টা নিয়ে এখানে দাঁড়িয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের এই চেষ্টাকে আল্লাহ কবুল করুন বলে। আল্লাহ সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন সারা পৃথিবীতে 59টি মুসলিম দেশ আছে। আপনারা জানেন ফিলিস্তিনের পাশে একেবারে প্রতিবেশী দেশ মিশর, জর্ডান, প্যালেস্টাইন, ইরান, ইরাক থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম নেতৃবৃন্দ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাই আমি প্রথমে এই দৃষ্টি আকর্ষণ করব, আমাদের ওআইসি যারা আছেন, আপনারা 59টি দেশের মুসলিম প্রতিনিধিরা একত্র বসে সিদ্ধান্ত নেন। ট্রাম্পের চোখ পড়েছে ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের ভূখণ্ড দখল করতে চায়, সেই চোখ আমরা উঠিয়ে ফেলবো। 800 কোটি মুসলমান যদি এক হুঙ্কার দেয় ট্রাম্প বেঁচে যাবে, আমরা সেই সুযোগ ট্রাম্পকে দিব না। অলরেডি শুরু হয়ে গেছে। ট্রাম্প এটা ভালো করেই জানে পৃথিবীর 59টা মুসলিম দেশ যদি একত্রিত হয় তাহলে আমার ওদিকে চোখ দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, তাওহীদি জনতা, আপনাদের কাছে উদার আহ্বান জানাই, আপনারা যেন এখানে ডাক দিলে আসছেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আজকে গাজার নারী শিশু যেভাবে হত্যা করা হচ্ছে, পৃথিবীর ইতিহাসে এর চাইতে বর্বরত কোনো হামলা আমরা আর চোখে দেখি নাই, ঠিক কিনা বলেন? আজকের এই প্রতিবাদে, ক্ষুদ্র প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সামাম পৃথিবীব্যাপী যারাই ফিলিস্তিনের দিকে চোখ উঠে তাকাবে তাদেরকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। বিচার দিব এবং ফিলিস্তিনিদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। এজন্য আপনাদের কাছে আমাদের কোনো প্রতিনিধি যদি ফিলিস্তিনের সাহায্যের জন্য যায়, আপনারা আপনাদের সাধ্য মতো যার যতটুকু সামর্থ্য আছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে আমরা বিশ্বস্ততার সাথে আমরা সেই ফিলিস্তিনি গাজাবাসীদের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলের কাছে ফিলিস্তিনি এবং গাজা শিশু নারীদের প্রতি দোয়া আছে। আজকের মতো এখানেই আমাদের বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।